পুরান ঢাকার মিটফোর্ড একজন সাধারণ ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ বুধবার ৯ জুলাই দুপুরের ঠিক বুকে ঘটে যায় এক ভয়ঙ্কর দৃশ্য। শত শত মানুষের সামনে তাকে কংক্রিটের ব্লক দিয়ে থেঁতলে করা হয়। ভিডিও ভাইরাল হয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। মানুষ বিস্ময়ে জিজ্ঞেস করে, এটা কি বাংলাদেশ? এটা কি ঢাকা শহর? এই নারকীয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৫ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। তাদের একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল। অভিযোগপত্রে নাম এসেছে যুবদল ও ছাত্র দলের বহিষ্কৃত নেতাদের। সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, এই মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২ এর অধীনে। পুরান ঢাকার মিটফোর্ড, যেখানে ব্যবসা বাণিজ্য আর হাসপাতালের ব্যস্ততা, সেখানেই যেন এক রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের দল। এবার সোহাগের মৃত্যুই সেই রাজত্বের পরিণতি ডেকে আনছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এই হত্যার নেপথ্যের মাফিয়াতন্ত্রকেও চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনা প্রমাণ করেছে দিন দুপুরে কেউ নিরাপদ নয় যদি বিচার বিলম্বিত হয়। কিন্তু এবার সরকার বলছে, দ্রুত বিচার হবে দৃষ্টান্তমূলক। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।